শুরু করে সারা রাষ্ট্রে এবং সারা পৃথিবীতে। তাই আমি ইসলাম চাই, আমি ইসলাম চাই, আমি ইসলামের আইন চাই, ইসলামকে আমি ভালোবাসি। তুমিও ইসলামকে এই দেশে এবং সারা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠা করো, এই দোয়া, এই আশা। সেই নির্বাচনের মধ্যে সমস্ত দল যেগুলো আছে সেইগুলো সংসদের মধ্যে প্রতিনিধিত্ব থাকে, যাদের নেতার মাধ্যমে বাংলাদেশ নতুন সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। দুঃখের বিষয়, একটি দল বলতেছে পিয়ার, এটা মাথায় দেনা পিয়ার খায়, আমরা পিয়ার বুঝি না। আমাদের চরমুনার হযরত পীর সাহেব হুজুর স্পষ্টভাবে ঘোষণা করেছে, তোমরা যদি পিয়ার না বুঝো তাহলে এখানে রাজনীতি করতে এসেছো কেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী জাতীয় সংসদে আমরা কোরআনকে সংবিধান হিসাবে সংসদে দিতে চাই। আপনারা কি বলেন? আগামীভাবে নির্বাচন করার জন্য, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা সবাই আমাদের সাথে সহায় হন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বাংলাদেশ সারা দেশে পিয়ার নিয়ে কর্মসূচি পালন করছে। আমরা চেয়েছিলাম 24 পরবর্তী বাংলাদেশ একটা সকল মানুষের সমতার একটি বাংলাদেশ হবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যেতে পারবো। এবং এটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটর আমির একটা চমৎকার একটা ফর্মুলা দিয়েছিলেন, পিআর সিস্টেম, যেখানে সকল মানুষের ম্যান্ডেট মতামত ভোটের প্রতিফলনটা আমরা সংসদে দেখতে পাবো, প্রতিনিধি সংসদে থাকবে। এতে করে কি হবে, বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না কোনো দাবির জন্য, কারণ যারাই আন্দোলন করবে ওই সমস্ত ছোট বড় সবকটি দলের প্রতিনিধি পার্লামেন্ট সংসদে থাকবে। তো পার্লামেন্টের যখন সবকটি দলের প্রতিনিধিত্ব থাকবে, সুতরাং সেখানে টেবিল টকের মাধ্যমে সকল সংকটগুলোকে আমরা সলভ করতে পারব। এই ছিল আমাদের প্রস্তাবনা। কিন্তু আগে মানুষের ভোটের অধিকারকে সম্মান দেওয়ার জন্য, প্রয়োগ করবার জন্য আলটিমেটলি আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশ পুনর্গঠন করবার জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই পিআরের ফর্মুলাটি নিয়ে এসেছেন। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, যেখানে প্রত্যেকটা ভোট সারা বাংলাদেশে যেই দল যেই প্রতীকে যত ভোট পাবে প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে, কোনো ভোট নষ্ট হবে না।